সালামু আলাইকুম এভরিওয়ান। শিখের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি আছি শিখের পক্ষ থেকে আমিনুল ইসলাম। আজকে আমি বরাবরের মতোই চলে আসছি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি তৃতীয় অধ্যায়ে খোলাফায়ে রাশিদিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার পরিচিতি সম্পর্কে আমরা প্রথম পার্টে জেনেছি। এখন দ্বিতীয় পার্টে আমরা জানব হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার বেশ কয়েকটি যুদ্ধ এবং কয়েকটি যুদ্ধের বিজয় সম্পর্কে। এটা হচ্ছে পার্ট 2। পার্ট 1-এ আমরা কিন্তু হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার জীবনী সম্পর্কে জেনেছি। এখন পার্ট 2-এ আমরা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার যে বিষয়, যে কয়েকটি আমরা টপিক নিয়েছি, যেগুলো হচ্ছে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা সিরিয়া বিজয়, দামেস্ক বিজয় এবং যুদ্ধ, যেগুলো হচ্ছে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার সাবজেক্টে গুরুত্বপূর্ণ, যে হয় এখান থেকে কোয়েশ্চেন আসার সম্ভাবনা বেশি আছে। সেই কারণে আমরা এই টপিকগুলো নিয়ে আলোচনা করব। কিন্তু এগুলো ছাড়াও আরও বেশ কয়েকটা টপিক রয়েছে। তাহলে চলুন আমরা আলোচনা শুরু করে দিই। যে সিরিয়া বিজয়, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা সিরিয়ার বিজয়ে যে যুদ্ধটি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মুতার অভিযান ছিল একটি গুরুত্বপূর্ণ অভিযান। সেই মুতার অভিযানটি হয়েছিল সিরিয়ায় এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখন মৃত্যুবরণ করেন, খিলাফতের দায়িত্ব গ্রহণ করেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা 632 খ্রিস্টাব্দে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু মৃত্যুর পরে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওই খিলাফতের দায়িত্ব গ্রহণ করার পরে যে সিরিয়ায় যে অভিযানটি পরিচালিত ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত থাকা অবস্থায়, সেই অভিযানে মুসলিম দ্রুতকে হত্যা করা হয়। তার পরিপ্রেক্ষিতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মুসলিম দ্রুতকে হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য একটা মুসলিম বাহিনী আবার নতুন করে প্রেরণ করে, যে মুসলিম বাহিনীকে অভিযানের জন্য সিরিয়ায় প্রেরণ করা হয়। সেই মুসলিম বাহিনী প্রথমে যদি বিপদগ্রস্ত হয়, পরে দ্বিতীয়বারেই মুসলিম বাহিনী বিজয় অর্জন করে সিরিয়াতে। তার পরিপ্রেক্ষিতে এই যে সিরিয়াতে যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যে অভিযানটি পরিচালনা করেছিল, এই পরিকল্পনাটা ছিল একটা দীর্ঘস্থায়ী পরিকল্পনা। এটা কিন্তু এমসিকিউতে আসতে পারে যে সিরিয়ায় অভিযানটি কে করেছিলেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। এই অভিযানটি কি দীর্ঘ ছিল নাকি অস্থায়ী ছিল? এই অভিযানটি ছিল একটি দীর্ঘই অভিযান। যে সিরিয়ায় যে অভিযানটি ছিল ওটি একটি দীর্ঘই অভিযান ছিল। তারপরে যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুর পরে এই সিরিয়ায় অভিযানটির দায়িত্ব গ্রহণ করা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা খালিদ বিন ওয়ালিদকে সিরিয়া বিজয়ের আদেশ দেন এবং খালিদ বিন ওয়ালিদ মুসলমান সৈন্যদের নিয়ে সিরিয়া বিজয়ের জন্য রওনা দেন এবং সিরিয়া বিজয় অর্জন করেন। এখন কোয়েশ্চেন আসতে পারে যে খালিদ বিন ওয়ালিদকে কে নির্দেশ দিয়েছিলেন সিরিয়া বিজয়ের জন্য? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা। বা কোয়েশ্চেনে এটাও আসতে পারে যে খালিদ বিন ওয়ালিদ কার নির্দেশে সিরিয়া বিজয়ের জন্য গিয়েছিলেন? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা। বা প্রশ্নটা বিপরীতভাবেও দিতে পারে যে উমর রাদিয়াল্লাহু তাআলা কাকে নির্দেশ দিয়েছিলেন যে সিরিয়া বিজয়ের জন্য? খালিদ বিন ওয়ালিদকে। হযরত খালিদ বিন ওয়ালিদ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার নির্দেশে যে দমস্ক এবং বাণিজ্যিক এলাকাগুলো চারপাশ দিয়ে 6 মাসের জন্য অবরোধ করে। এই অবরোধের প্রেক্ষিতে যে সিরিয়ার যে মানুষগুলো ছিল, ওরা সিরিয়ার যে মুসলিম বিরোধী যে সরকার ছিল তাদের বিরোধিতা করে বা তাদের সাথে শত্রুতামি করে মুসলমানদের পক্ষে নিয়েছিল, যার পরিপ্রেক্ষিতে খালিদ বিন ওয়ালিদ সিরিয়াটা কী করেছিলেন? বিজয় করেছিলেন এবং দমস্কর যে বিজয়, সেটি দামেস্ক এবং রাজধানী সহ বাণিজ্যিক এলাকা যেগুলো ছিল ওগুলো সহ বিজয় অর্জন করেছিলেন। 635 খ্রিস্টাব্দে, অর্থাৎ 635 খ্রিস্টাব্দে সিরিয়া কী করেছিলেন? বিজয় করেছিলেন। খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে 635 খ্রিস্টাব্দে সিরিয়া বিজয় করেছিলেন। তারপরে আসি আমরা ইয়ারমুকের যুদ্ধ। যে সিরিয়া এবং সিরিয়ার দমস্ক, সিরিয়ার রাজধানী যখন মুসলমানরা বিজয় করেছিলেন 635 খ্রিস্টাব্দে, তারপরে ইয়ারমুকের যুদ্ধটি সংগঠিত বা ইয়ারমুকের যুদ্ধটি ঘটে। ইয়ারমুকের যুদ্ধে মুসলিম বিরোধী বা যারা ছিল তারা মুসলিমদেরকে বা মুসলিমের সাথে যুদ্ধের জন্য 50,000 সৈন্য প্রেরণ করে। তারা 50,000 সৈন্য প্রেরণ
করেছিলেন। তখন মুসলিম যে সেনা প্রধান ছিলেন বা সেনাপতি সবাই মিলে, মুসলিমের সব বাহিনী বা সৈন্য মিলে তখন মুসলিম বাহিনী হয় মাত্র 25,000 সেনা। মুসলিম বাহিনী হয় 25,000 সেনা, আর মুসলিম বিরোধী হয় 50,000 সেনা। এই 25,000 এবং 50,000 মুসলিম সেনা বা মুসলিম যে যুদ্ধ করতে গিয়েছিল সৈন্য সব মিলিয়ে 25,000 সৈন্য, 50,000 অর্থাৎ দ্বিগুণ। মুসলিম বিরোধী কিন্তু সৈন্য সংখ্যা দ্বিগুণ, মুসলিমের সংখ্যা কিন্তু একগুণ। এই দ্বিগুণের কারণে একটি মাস ব্যাপী কী হয়, যুদ্ধ হয়, অর্থাৎ 1 মাস ব্যাপী একটি কী হয়, যুদ্ধ হয়। যে যুদ্ধটি আসলে উভয় পক্ষের যে আমরা বলি না যে উভয় পক্ষেই সেম, যে কারো থেকে কেউ কম না। এই যুদ্ধটি পুরো 1 মাস মুসলিম বিরোধী এবং মুসলিম কারো চাইতে কেউ কোনো অংশে কম ছিল না। তারপরে 1 মাস পরে দেখা গেল যে 636 খ্রিস্টাব্দে, 1 মাস পরে, এই যুদ্ধের 1 মাস পরে দেখা গেল যে 636 খ্রিস্টাব্দে মুসলিম বাহিনী কী হয়, বিজয়ী হয়। যে ইয়ারমুকের যুদ্ধে মুসলিম বাহিনী 636 খ্রিস্টাব্দে বিজয় হয় এবং যে মুসলিম বিরোধী যে বাহিনীটি ছিল সেটি মুসলিম বাহিনীর কাছে হার মানে। তারপরে আসি আমরা জাজিরা বিজয়। জাজিরা বিজয়ে ঘটনাটি যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার শাসন আমল ছিলেন, তখন জাজিরায় রোমান সম্রাটরা জাজিরাবাসীকে মুসলিম বিরোধী অস্ত্রধারণের প্রশিক্ষণ বা অস্ত্রধারণের বিদ্রোহের জন্য, অর্থাৎ জাজিরাবাসীদেরকে মুসলমানদের জন্য বিদ্রোহের জন্য প্রায় 30,000 বিদ্রোহ ছিল, প্রায় 30,000 বিদ্রোহ করেছিল মুসলমানদের বিরুদ্ধে। 30,000 জনগণ অধিবাসী যে বিদ্রোহ করেছিল মুসলমানদের বিরুদ্ধে, রোমান সম্রাটরা মুসলমানদের বিপক্ষে তাদেরকে উত্তপ্ত করেছিলেন। ওইটি হচ্ছে যে 638 খ্রিস্টাব্দে, 638 খ্রিস্টাব্দে এই ঘটনাটি ঘটেছিল 638 খ্রিস্টাব্দে। তখন মুসলমানরা বাধ্য হয়ে এই 30,000 বিদ্রোহকে পরাজিত করেন। মুসলমানরা বাধ্য হয়ে তাদের উপর হামলা করে এবং তারপরে এই 30,000 বিদ্রোহ পিছু হটে এবং মুসলমানদের হাতে তারা পরাজিত হয়। তারপরে আমরা আসি মিশর বিজয়। মিশর হচ্ছে আরবের একটি কাছের দেশ, অর্থাৎ নিকটতম একটি, আরবের নিকটতম একটি দেশ। মিশরে 639 খ্রিস্টাব্দে মুসলিম বাহিনী, মিশরে 639 খ্রিস্টাব্দে মুসলিম বাহিনীর মাত্র 4,000 সৈন্য দিয়ে, 4,000-এর একটি সৈন্য দল দিয়ে মিশরে কি হয়, রওনা হয়। মিশরে এই 639 খ্রিস্টাব্দে যে 4,000 সৈন্য নিয়ে রওনা হয়, তার পরিপ্রেক্ষিতে 640 খ্রিস্টাব্দে এই 4,000 সৈন্যর সাথে এই মিশরের যে মুসলিম বিরোধী যারা ছিল তাদের সাথে একটি সংঘর্ষে পরিণত হয়। তার পরিপ্রেক্ষিতে 640 খ্রিস্টাব্দে একটি সংঘাত হয় 4,000 মাত্র সৈন্যর সাথে। 641 খ্রিস্টাব্দে একটি বড় সংঘাত হয়। 641 খ্রিস্টাব্দে যে সংঘাত হয়, সেই সংঘাতে মুসলিম বিরোধী সৈন্য ছিল 50,000 সৈন্য ছিল মুসলিম বিরোধী, 50,000 সৈন্য ছিল শুধু মুসলিম বিরোধী। তখন কিন্তু যে 4,000 সৈন্য ছিল মুসলিম, ওই 4,000 পরবর্তীতে হয়তো এই 50,000 যখন 41 সালে যখন 50,000 সৈন্য মোতায়েন করে মুসলিমদের জন্য, তখন মুসলিমরা কি করে, তাদের সৈন্য বৃদ্ধি করেছিলেন। তার পরিপ্রেক্ষিতে যে মিশরের রাজধানী হিসেবে পরিচিত, মিশর রাজধানী হিসেবে পরিচিতি লাভ করা, অর্থাৎ যুদ্ধের পরে যখন তারা মুসলিম বিরোধীরা হেরে যায়, মুসলমানদের কাছে পরাজিত হয়, তারপর মিশর রাজধানী হিসেবে খ্যাতি লাভ করে। তারপরে যদি আমরা বলি মিশর এখন তো বিজয় হয়েছে এবং মিশর রাজধানী রূপান্তর হয়েছে। এই মিশর বিজয়ের একটি কথা আছে, যে আমরা যদি সংক্ষেপে বলি, ইসলামের ইতিহাসে মিশর বিজয়ের গুরুত্ব কিন্তু অপরিসীম। এই মিশর বিজয়ের ফলে মুসলমানদের কি হয়,
ব্যবসা বাণিজ্য এবং তাদের অর্থনৈতিক যে অবস্থার একটু উন্নতি হয়, যে মিশর বিজয়ের ফলে মুসলমানরা ব্যবসা বাণিজ্য সহজে করতে পারছে এবং ব্যবসায় উন্নতি সাধন হচ্ছে। তারপরে আমরা আসি উত্তর আফ্রিকায় অভিযান। উত্তর আফ্রিকায় যে অভিযানটি পরিচালনা করেছেন, যখন সিরিয়া বিজয় এবং মিশর বিজয় করেছিলেন, মিশর যখন বিজয় হয়ে গেছিল বা মুসলমানদের আন্ডারে যখন মিশর ছিল, তখন যে রোমানিয়াদের যে গোষ্ঠীরা ছিল তারা তখন উত্তর আফ্রিকায় ছিলেন, তারা উত্তর আফ্রিকায় ছিলেন এবং উত্তর আফ্রিকায় যে মুসলমানগুলো ছিল তাদের উপরও তারা নির্যাতন চালাচ্ছিল। তারই পরিপ্রেক্ষিতে তখন খলিফার নির্দেশে উত্তর আফ্রিকায় মুসলমানরা অভিযান চালায় এবং ওই অভিযানে যে রোমানরা যারা ছিল বা মুসলিম বিরোধী যারা ছিল তারা পরাজিত হয় এবং তারা উত্তর আফ্রিকা থেকে সরে যায়, উত্তর আফ্রিকাও মুসলিমদের দখলে চলে আসে। আজকে এই যে কয়েকটা টপিক নিয়ে আমরা আলোচনা করি, এই বেশ কয়েকটা টপিক থেকে আমাদের সিকিউ এবং এমসিকিউ দুইটাই আসে। তাই আমি সবার কাছে একটা অনুরোধ করব যে সিরিয়া বিজয় এবং দামেস্ক বিজয়, ইয়ারমুকের যুদ্ধ, জাজিয়া বিজয়, মিশর এবং উত্তর আফ্রিকার যে অভিযান, এখানে যুদ্ধ এবং বিজয়ের যে কথাগুলো বা যে কয়েকটা সাল বা কয়জন সৈন্য, যেখানে 50,000 সৈন্য, 4,000 সৈন্য নিয়ে যে অভিযান করেছিল, এই সাল এবং সৈন্যগুলো কথা যেন মনে রাখি। যদি আমরা এগুলো ভুলে যাই, এখান থেকে কিন্তু এমসিকিউ আসার সম্ভাবনা বেশি এবং সিকিউতে জ্ঞানমূলক এবং অনুধাবনে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি আছে। আজকের ক্লাস এই পর্যন্ত, আগামী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শিখায়ের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।